अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी सारा एग्रो फार्म, वन ऑफ द बेस्ट एग्रो फार्म्स इन चिटागोंग। और सिर्फ 2 दिन रह गए ईद में। Yes. और आप लोगों की तरफ से बहुत ज़्यादा रिक्वेस्ट आ रही है कि भाई ये भी देखें, ये भी फार्म देखें, ये वाली मंडी देखें। लेकिन बहरहाल जी अब 2 दिन है, रश बढ़ रहा है और Prices भी प्राइसेस बढ़ बढ़ रहे रहे हैं। हैं। तो जल्दी से चलते हैं और वीडियो को देखते हैं। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल में तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी वीडियो को स्टार्ट करते हैं और देखते हैं सारा एग्रो फार्म। 3, 2, 1 एंड गो। হবে গরু হোক না হোক এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল সবার জন্য। আলিফ সাহেব, আমি আপনাকে তুমি বলবো না আপনি বলবো? না, তুমি বলেন। আচ্ছা, না এবার দর্শক আমি আলিফের পারমিশন নিয়েই তুমি বলছি। নিশ্চয়ই এবার আপনাদের কোনো সমস্যা থাকবে না, কারণ তোমাকে তুমি বলি বলে অনেকের অনেক সমস্যা থাকে। তো এবার পারমিশন নিয়ে নিয়েছি। কেমন আছে বলো, ওরা কেমন আছে? গরু আল্লাহর রহমতে এই বছর সুস্থ আছে? মানে মাঝখানে শীতটা যাওয়ার পর একটু প্রবলেম হয়েছিল, এফিমিরাল ফিভারে 2টা বড় গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে জবাই করে দিতে হয়েছে আর কি, জবাই করে কষার কাছে দিয়ে দিতে হয়েছে, মানে বিসমিল্লাতে একটু সমস্যা হয়ে গেছিলো। তারপর আল্লাহর রহমতে আমরা আমাদের ফার্ম ওপেনিং করছি পয়লা বৈশাখের দিনে। পয়লা বৈশাখ থেকে এখন পর্যন্ত প্রায় 80টা 85টা গরু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ভেরি স্যাটিসফাইড। ওকে, আচ্ছা এবার 2025-এর একটু খবর নিতে চাই। 2025-এর যে কালেকশন আমরা দেখিয়েছিলাম তার মধ্যে কত পার্সেন্ট বিক্রি হয়েছে, কত পার্সেন্ট আছে এখন? 2025-এর গরু আমার আল্লাহর রহমতে যেগুলা তুলছিলাম ওগুলা সবগুলা বিক্রি হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। তারপর আবার ঈদের 10 দিন আগে আমাদের হাটহাজারির যে ব্রিডিং প্রজেক্ট আছে ওইখানে কিছু হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা ছিল। তো 2 দাঁত যেগুলা ছিল ওগুলা অনেকগুলা নিয়ে এসেছিলাম, মানে হলস্টেইন ফ্রিজিয়ানগুলা। তো ওইগুলাও আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছিল। তো 2025-এর লাস্টের এক সপ্তাহ মানে আমি ঘুরে বেড়াইছি। আচ্ছা, তার বাকি টাইমে এই যে আশরাফ ভাইরা ছিল ওনারা ডেলিভারি দিয়েছে আর আমি খালি ঘুরছি। আর এই বছর এখন পর্যন্ত আল্লাহর রহমতে 80-90টা গরুর ভিতরে 50টা গরু বিক্রি করছি হচ্ছে নতুন কাস্টমারের কাছে। মানে যারা কিছু মানুষ আছে কখনো খামার থেকে গরু কিনেই নেই, আবার কিছু আছে অমুক খামার থেকে আগে নিত। সবাই যখন আসলে এইখানে একবার আসে তারা আমার মনে হয় ফিরে যায় না কখনো। কারণ আমার মনে হয় এই বছর ছোট গরুর দামটা একটু বেশি, কিন্তু বড় গরুর দামটা আল্লাহর রহমতে আমরা গত কয়েক বছরের তুলনায় একটু কমে পারচেস করতে পারছি। তো আমরা ইনশাল্লাহ একটু কমে ছাড়ার চেষ্টা করবো আর কি। প্রশ্ন উঠতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ অনেক জায়গায় অনেক দাম বেশি বলা হয়। তো কখনো কখনো আপু আসলে তুমিও বলো মানুষজন দাম বেশি, না আমি কিন্তু ওই দামে বিক্রি করো না। না, ওইটা ঠিক, কিন্তু আগের থেকে আপু দেখা গেছে গরুর দাম, স্পেশালি বড় গরুর দাম কিছুটা একটু কমের দিকে আমরা কালেকশন করতে পারছি এই বছর। মানে গত বছর এই বছর আমার স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে ফেলছি। কিরকম? আমি আগে যখন করতাম আসলে আপু শখ করে করতাম, শখ আর বিজনেস একসাথে মিশাই ফেলছিলাম। তো ওই ক্ষেত্রে শখের জন্য একটা গরু কিনে নিয়ে আসছি, আবার বেচার সময় বেচতে হইতো লসে। তো আমি এখন ওই সেক্টর থেকে টোটালি বাদ। আমার শখের গরু এখন আলাদা, নিজের একটা আলাদা খামার করছি। টু বি অনেস্ট, সত্যি কথা বলতে 20টা গরু পালি, এখানে আমি আমার মন মতো গরু 20টা পালি, ওইগুলোর দাম দিয়ে কিনি আমি, আমার দাম অত দামে
কিনে ওইখান থেকে 3-4টা গরু প্রত্যেক বছর কোরবানি দিই। আর এইটা হচ্ছে এখন পুরাপুরি কমার্শিয়াল। এখানে ধরেন আগে বলতাম গরু রেডি হয় নাই, মন মতো তৈরি হয় নাই, বা গরু বেচবো না, ড্রপ দিব। আপু এখানে এখন ড্রপের কোনো হিসাব নাই। 2 দাঁতের গরু হইলো 2 দাঁতের গরু, যেটা বিজনেসের জন্য আনছে এটা বিজনেসের জন্য। তাহলে কমার্শিয়াল হতে একটু সময় নিয়েই ফেললে, জি, জি। মোটামুটি অনেকটা সময় কিন্তু না, না, চলে এটা গেল। একটা সময় এসে আপু নিজেই রিয়েলাইজ করছি আসলে শখ আর বিজনেস মিলানো উচিত না। এই এখানেরটা কথাটা আমার এখানে ভালো হিসাব। লেগেছে, যেখানেই বলা হয় যে আপু আমি শখে করছি, তখনই আমি অন স্ক্রিনে অনেক সময় বলি না, কিন্তু জি। অফ স্ক্রিনে আমি বলে বসি ভাই শখ পূরণ করতে আইসেন না, শখ পূরণ করতে এইটাই। হলে বাড়িতে গিয়ে 2-3টা গরু পালেন। শখ এইভাবে পূরণ করা যায় না, জি, জি, জি। বরং এই সেক্টরটাতে ক্ষতি হয় আমি অবশ্যই। মনে করি। আচ্ছা, তো কমার্শিয়াল হতে গিয়ে তুমি যেইভাবে কাজ করো সেই জায়গায় কি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে No, হচ্ছে? never. আপনি দেখলেই বুঝবেন যে গরুগুলার মধ্যে ফ্যাট কিরকম আছে কিরকম নাই। আপনি গরুকে একটা ঘুষি মারেন, ঘুষি মেরে এক ফোঁটাও আপনি মানে ডেন্ট করতে পারবেন না। Okay. এগুলো হচ্ছে পিওর মাসেল এখানে যা আছে। এদিকে চলে আসি আমরা। ডিসপ্লেতে অনেক গরুর মধ্য থেকে কিছু গরু নিয়ে এসেছি আপনাদের জন্য দেখানোর জন্য। বাইরে নিয়ে আসলে একটা একটা গরু খুব সুন্দর হাঁটিয়ে নিয়ে আসা যায়, দেখানো যায়, সব গরু তো সম্ভব না। আর এবার কালেকশনে অনেক, আগের তুলনায় এবার অনেক অনেক। কত সংখ্যক গরু নিয়ে কাজ আমি করছেন? 2023 সালে এরকম কালেকশন করছিলাম, মাঝখানে 24-25 2 বছর একটু কম করছি। এই বছর আমি আবার ব্যাক টু মাই ওল্ড ফর্ম। আচ্ছা, মানে মানুষ সারা এগ্রোতে যেই কারণে আসতো, এই বছর আবার ব্যাক টু মাই ওল্ড ফর্ম্যাট। এটা নিয়ে শুরু করবে। ক্রেতারা কেন এই গরুটি কিনবে পুরো ডিটেইলসে আপু টাইগার প্রিন্ট গরু পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ছোট। তো এত বড় টাইগার প্রিন্টের গরু পাওয়া যায় না ইউজুয়ালি। তো এই গরুর পিছনে 3 বছর ছিলাম। 3 বছর পরে এই গরুটা ফাইনালি বিক্রি হয়েছে এক জায়গায়, পরে এখান থেকে আমি কিনে আনছি। আর তোমার খামারে এই প্রিন্টের গরু একটা না একটা থাকে, জি, জি, জি। তুমি চেষ্টা হ্যাঁ। করো সব সময়। এটা কালেকশন করতে 3 বছর কেন লাগে? আপু তখন টাইগার প্রিন্টের একটা আলাদা ক্রেজ ছিল। এই গরু 3 বছর আগে আমার মনে আছে, আমার ম্যানেজার বাতেন ভাইকে তো চিনেনি, বাতেন ভাই এই গরু 12 লাখ টাকা পর্যন্ত বলছিল 3 বছর আগে, তাইনি? দেয় নাই। এখন আল্লাহর রহমতে 3 বছর পরে পাইছি গরুটা, মানে ঘুরে ফিরে আমার কাছে এসছে, কিন্তু আল্লাহর রহমতে অনেক কম দামে। আচ্ছা, নিশ্চয়ই ক্রেতারাও কম দামেই পাবে তোমার ইনশাল্লাহ, কাছ থেকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো কম দামটা কত? আপু এটার দাম 12-14 লাখ না, এটার দাম 9 লাখ টাকা। 9 লাখ টাকা। আগের বারের মতো কি এবারও বলবো যে একটু আপনি কমিয়ে বলতে দাও পারেন, না? আপনি বলতে পারেন, কারণ আপু এই বছর টু বি অনেস্ট আই ফার্মলি বিলিভ এইসব সাইজের গরু আমার থেকে কম দামে কেউ বেচতে পারবে না। আমাদের দেশে 900 কেজি 850 কেজি শাহিওয়ালার দাম মানুষ কত চায় আপনি জানেন? কেউ 13 লাখ 14 লাখ টাকার নিচে দাম চায় না। আচ্ছা, না, আমি দামই চাইছি 9 লাখ টাকা। এখানে তো অবভিয়াসলি মানুষজন বার্গেন করলে আরো কমে দিব আমি, কিন্তু গরু রেখে দিব না। ইনশাল্লাহ। ওকে, এই পরেরটা আপু এটা 900 কেজি প্লাস আছে, এটা ব্রাহ্মণ ক্রস। যারা মানে সামনাসামনি দেখবে তারাই বুঝতে পারবে যে এই গরুর ওয়েট কেমন। অন্যান্য জায়গায় 1 টনের ওভার মানে ডিক্লেয়ার করে দিত, তো এটা 1 টন হবেও না বলে লাভ নাই। 900 কেজির উপরে আছে গরুটা আল্লাহর রহমতে, এবং ওর আস্কিং প্রাইস দিচ্ছে আমরা 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা। জি। আচ্ছা, পরেরটা এইটার আপু এইটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না বা বলবো না, কারণ এই গরুটা আমরা অফ স্ক্রিনে কথা বলতেছিলাম। মানে ধরেন আমার কোরবানির গরু যদি ভিতরে রেডি না থাকতো, আমি এটা কোরবানির জন্য রেখে দিতাম ফর শিওর। আচ্ছা, এটা হয়তো রেখেও দিতে পারি, এখনো বলতে পারতেছি না, কিন্তু কেউ যদি নিতে চায় এখন নিতে পারবে। খুবই সুন্দর। আমরা যে কটা একদম গরুই পিটা কিন্তু শরীর। ডিসপ্লেতে নিয়ে আসছি, প্রতিটা গরুই কিন্তু আলাদা আলাদা সুন্দর। জি। আর যেটা নিয়ে আলিফ কথা বলছে, সেই গরুটারও গঠন সবকিছু মিলিয়ে, ওর মুখমণ্ডল, তারপরে কুচ, তারপরে এই যে যে ঢেউটা খেলে আসছে না, আমার এটা খুব ভাল লাগে এই ব্যাপারটা আর কি। আর তারপর ব্যাক পার্টটা সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা গরু। ওর ওজন আছে এই মুহূর্তে 800 প্লাস। 800 প্লাস আছে। কত হলে ছেড়ে দিতে পারবা? আস্কিং না, কত হলে ছেড়ে দিবা? 7 লাখ টাকা 7 লাখ। 800 প্লাস একটা গরুর দাম চাওয়া হচ্ছে 7 লাখ চাওয়া না, আপনি টাকা। বলছেন ছেড়ে দিতে পারবেন। হ্যাঁ, মানে ছেড়ে দিতে। আচ্ছা, 7 লাখ না? জি। আমার মনে হয় আর একটু কম হলেই ওইটা আপু ক্লায়েন্ট যদি আসে
ইনশাল্লাহ আইল ট্রাই মাই বেস্ট। আমি যতটুকু কমায় রাখতে পারি আপু আমি অতটুকুই কমায় রাখবো। এরপর আমরা একে একে ওজন এবং দাম শুনবো। এইটা হচ্ছে আপু আগেরটার বড় ভার্সন, কার্বন কপি বাট বড়, ক্লোজ টু 900 কেজিস, ঠিক আছে। ওর আস্কিং প্রাইস 9 লাখ টাকা, 9 লাখও বাদ দেন, 8.5 লাখ টাকা। পরেরটা এইটাও আপু একই, এইটার আস্কিং প্রাইসও 8.5 লাখ টাকা। আপু এইটাও গরুটার হাইট 64 এর কাছাকাছি এবং 900 প্লাস ওর ওয়েট আছে। এই যে আমরা এখন পর্যন্ত যেই গরুগুলো দেখালাম, এই গরুগুলো নিয়ে কোনো ক্রেতা কোনো কথা বলেছেন? আপু গরু টু বি অনেস্ট এগুলো আমার অন্য ফার্মে ছিল, এই গরুগুলা গতকাল সকালে আনছি আমি। আচ্ছা, তো গতকাল সকাল থেকে এখন পর্যন্ত আমি কাউকে দেখাই নাই গরুগুলা, তো এখনো আসলে মজা যাবে। আচ্ছা, যখন আমরা এই কথাগুলো বলি তাহলে অনেকেই প্রশ্ন করছে আপনি তো পারলেনই না, এটা কি খাওয়ানো হলো? না না আপু, এটা তো আমার খামারের গরু। আপনি জানেন যে হাটাজারিতে আমাদের ব্রাঞ্চ আছে আরেকটা, আমাদের যে ব্রিডিং প্রজেক্টটা আছে ওইখানের গরু। আচ্ছা, আমার গরু ওইখানে এখন আরো 200 গরু স্টকে পড়ে আছে, ওগুলো আস্তে আস্তে আসবে, এখান থেকে বিক্রি হবে, ওগুলো আসবে আস্তে আস্তে। পরেরটা আপু এইটাও 800 কেজি প্লাস, 850ও হইতে পারে, কারণ আমি রিসেন্টলি মাপি নাই গরুটা। ওর আস্কিং প্রাইস 8.5 লাখ তো না, 8 লাখ টাকা। আমি একটা বলবো, বলেন। বকা খাবো আমি জানি, না না বকা কেন তারপরও, খাবে? 6 লাখ 6 লাখে পারবো না দেখো, আমার মনে আপু, হয় হয়ে খাওয়ার যাবে। খরচ তো বেশি, যদি গত বছরের মতো কস্টিং থাকতো দিয়ে দিতে পারতাম। 8 মাসে কত টাকা খরচ হয়েছে? সারা বছর খাইছে 16-17 মতো, আর লাস্টে এখন মানে এই সব কিছু মিলায় প্রায় 22-23 হাজার টাকা করে, মানে লাস্টের 2 মাস 22-23 করে পড়তেছে বড় গরুর উপর। আচ্ছা, আলিফ একটা বলেছে, আমি একটা বলেছি, আপনাদের যদি আরো কমে বলতে ইচ্ছে করে খামারে না, না, এসে, কমে কেন? না আমি বলে দিচ্ছি যদি কমে বলতে ইচ্ছে করে, কারণ অনেকে 2 লাখও বলবে, 3 লাখও বলবে, 4 লাখও বলবে, আপনাদের যেটা বলতে ইচ্ছে করে সরাসরি এসে জি। যিনি মালিক তার সাথে কথা বলবেন। অবশ্যই, অবশ্যই। পরেরটা এইটা আপু 900 কেজি প্লাস আছে, এইটার ওয়েট 900 কেজি প্লাস, ওর আস্কিং প্রাইস দিচ্ছে 9 লাখ টাকা। 9 লাখ কারণ এক এক জায়গায় 14-15 চাবে, আমি 9 লাখ টাকা করে চাইতেছি। আপু খারাপ কি? আমি খারাপ বলতেছি বলে? যে যেটাই চাক না কেন, তুমি তোমার মতো আমার করে যাও, কস্টিং এর উপর তাহলে আপু যদি পাই আমি বেচে ফেলবো গরু। আর আমার অনেক গরু আছে এই বছর, এই খামারে এখন 350 আছে, ওই খামারে 200, প্রায় 550 মতো গরু আছে এই বছর। সামনে যে যাকে পাবো যে দাম দিবে গরু দিয়ে দিব আমি। যদি দিয়ে দেয় আমাকে কমেন্ট করে জানাবেন, ফোন করেও জানাতে পারেন যে আপু নালিফ যেরকমটা বলেছে সেই কথা রেখেছে, কারণ ইনশাআল্লাহ। এখন আর কেউ কথা দিয়ে কথা রাখে না, এরকম না, আমরা অবশ্যই। কমেন্ট পাই যে আপু আপনি তো বলেছেন, দাম বলেছেন, আমরা শুনেছি, ওই অনুযায়ী গিয়েছি খামারে, কিন্তু গরু না, দেয়নি। এটা আমার সামনে কখনোই কমেন্ট আসার কথা না আপু, আমার সামনে কখনো আসবে না এই কমেন্ট। আচ্ছা, দেখা যাক পরের দুটো গরু, কালো গরু, কালো খুবই সুন্দর। এইটা আপু 1050 কেজি প্লাস ওয়েট আছে, এইটার আস্কিং প্রাইস 9 লাখ। তো কত হলে ছাড়বা? আমার মনে হয় এই গরুটা অনেকেরই পছন্দ। এইটা আপু হয়েছে। একটু একটা আগেও দাম নেয়ার মতো চলতেছিল, দাম বলো তো। একটু আগেও দাম চলছিল। কত কত বলেছে? 7 লাখ বলছি। 7 লাখ বলেছে, আর তারপরও আরেকটু কমিয়ে দিলে আমার মনে হয় না transfer না আপু, হয়ে একটা 1050 কেজি আচ্ছা, এই কালো দুইটা একসাথে যদি হয় তাহলে কত সেল করবা? দুইটা 17 লাখ টাকা। দুইটা 17 লাখ। এই মুহূর্তে ওজন আছে দুইটার না এইটার ওয়েট আছে 1050, 1050, ওইটা 900, ওটা 900। আচ্ছা, দাম চাইছো 17 লাখ। 17 লাখ টাকা। দুইটা গরুর দাম চাওয়া হয়েছে 17 লাখ, আর কমে কত হলে নেওয়া যেতে এইটা আপু পারে? কাস্টমার কথা বলুক ইনশাআল্লাহ। এটা আছে এবার বেশি, অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা, কিছুক্ষণ আগে বলছিলে যে 2026-এ এবার গরুর সংখ্যা বেশি রাখা হয়েছে, আমি বলেছিলাম এই কারণটা একটু পরে শুনবো আমরা। এখন শুনতে চাই যে এবার বেশি রাখার কারণটা কি? আমি স্রোতের উল্টা দিকে চলতে পছন্দ করি।
মানে মানুষ যা করে আমার ঠিক উল্টাটাই করা লাগে, ওই কারণে আমার ফার্ম এত বড়। তো এই বছর আমাদের চিটাগাংয়ের ফার্মগুলোর মধ্যে 90% ফার্মই বন্ধ। কেউ হয়তো যারা 50-100 গরু করতো তারা 5টা 10টা 20টা গরু করতেছে। তো ম্যাক্সিমাম খামারে যখন গরু কম বা খামার বন্ধ, আমি চিন্তা করছি আমার খামারে গরু থাকতে হবে, আমি আনছি গরু, এইটাই। ওকে, আমরা প্রথমে শুনে নিলাম অনেকগুলো গরুর দাম, এবার উলবাড়ির দামগুলো একটু শুনি, অবশ্যই। দেখি কেমন কমাতে পারলে ইনশাআল্লাহ। আমরা একটু শুনি। হ্যাঁ, ইনশাআল্লাহ। উলবাড়ির দাম তো মোটামুটি আমাদের একটা ধারণা সবারই আছে, ধারণা থাকলেও ওই দামে কিন্তু গরু বিক্রি হয় না। আমি আবারও বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মার্কেট গরম রাখার জন্য একটা দাম চাওয়া হয়। কত থেকে কত টাকার মধ্যে উলবাড়ি আছে? 3.5 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত। 3.5 লাখ টাকার উলবাড়ি কোনটা একটু শুনি। ও যাবো, বিক্রি হয়ে গেছে ওইটা। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা কত ওজন হবে? এইটা 500 কেজির মতো আছে। এইটা কিন্তু বিক্রি হয়ে গেছে আপু 3,40,000। তো আলহামদুলিল্লাহ। এইটার কাছাকাছি বা একটু বড় ছোট আরো আছে, এইটা মানে সবচেয়ে ছোটটা ছিল। लोग ये তো वाले বাকি যা আছে এটার থেকে একটু বড় আছে যেগুলা, তো ওগুলারও প্রাইসিং আপু এরকমই দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো আমরা উলবাড়ি নেয়ার মতো দামটা বলে দিব। হ্যাঁ। হ্যাঁ, ওজনটা আর দামটা একদম নেয়ার মতো দামটা ভেবে চিনতে বলো। যেটা পছন্দ করে, দামটা শুনে পছন্দ হয়ে এখানে আসতে পারে। একে একে আমরা শুনবো। আচ্ছা, তো এই গরুগুলো আমি দিতে পারবো এই রেঞ্জে, মানে 4-এর নিচে আমি দিতে পারবো এই গরুগুলা। তো ধরেন বাকিগুলা ধরেন 4.5 আছে, কিছু 5 লাখ আছে, 5.5 লাখ আছে, 6 লাখ আছে, 7 লাখ আছে, 7.5 লাখ, মানে এরকম করতে করতে সবচেয়ে বড়টা পর্যন্ত যে 12 লাখে ঠেকবে। আচ্ছা, এদিকে চলে আসি, এই দুটো নিয়ে একটু বলো। লাল উলবাড়ি আপু, 400 আর একটা কালো উলবাড়ি, মানে 500 ভ্যারিয়েশন সবাই সাদার মধ্যে রাখার চেষ্টা করে, আমি কালার ভ্যারিয়েশনও রাখার চেষ্টা করছি। এবং এগুলার আস্কিং প্রাইস আছে আমি 5.50 করে। এবার এদিকে একটু চলে আসি, হাতে 3টা আছে, এদিকে আরো 5টা আছে। বললাম ওইটা একটু উঠা দাও। এগুলো হচ্ছে বড় সাইজের উলবাড়ি, যদি আপনারা চান তাহলে এগুলো দেখতে পারেন। এগুলো কেমন ওজনের হবে? এটা খুব সুন্দর একটা উলবাড়ি, এর আপু এটা কুচটাও বড়গুলোর মধ্যে একটা, হ্যাঁ। এইটার দাম চাচ্ছি আমরা 10 লাখ। ওর হাইট কত? ওর হাইট আছে 67। তাহলে আস্কিং বলছো এই গরুটা এটা 7.5 লাখ, এই সরি 10 লাখ। 10, 7.5 বলতে না 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 পারো, না, ভাই, এটা এটাতে ভুল বিক্রি করে করবে। ওইটার সাথে কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিটা দর্শক বুঝে এইটা নেবে আপু আমি পরেরটা। রেখে দিব। হ্যাঁ, এটা আমার নিজের জন্য রেখে দিছি গরুটা আমি। আচ্ছা। বয়স কম একদম, 2 দাঁতে আছে, তো গরুটা আমি 1-2 বছর পালবো, পেলে কোরবানি দিয়ে দিব। আচ্ছা, এগুলো নিয়ে একটু বলি। এগুলো তো আরো বড় মনে হচ্ছে, ওজন এগুলা কেমন? আপু দানব সাইজের, আমি পাশে দাঁড়াইছি, আপনি বুঝতে পারতেছেন হয়তো বা। এগুলার হাইট কেমন, ওজন কেমন, আমার ওজনও বলা লাগবে না, হাইটও বলা লাগবে না, যারা মানে দেখার তারা সামনাসামনি এসেই দেখবে। এই দুটো তো বিশাল, এগুলো আপু ওইটা হাইট আরো বেশি, 1 নাম্বারটা। আচ্ছা, ওইটা শরীর একটু কম কিন্তু হাইটে আর সবচেয়ে বেশি, ওইটা অলমোস্ট 72 height আছে। 72 আছে। 72 ইঞ্চি, মানে একদম এগুলা কিন্তু ফিতায় মাপা একদম। আমি যদি পাশে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন যে এগুলার হাইট কেমন। বিশাল সাইজের, সামনাসামনি এগুলো না, আপনারা গরু দেখলে দেখেন মানে অন্যান্য অবাক জায়গায় হয়ে দেখেন যাই। তো গরু এখন আসলে এরকম সাইজে মিলানো আসলে কষ্ট। অনেক পাওয়া যায় উলবাড়ি, মানে পাইলেও পাইতে পারে, বর্ডার দিয়ে ঢুকলে, এখন ঢুকতেছে না যদিও বা। তো ধরেন গরু পাওয়া যায় কিন্তু এত বড় গরু পাওয়া যায় না। বিক্রি করে দেবার উদ্দেশ্যে আপনাদের দেখানো হচ্ছে, আমরা একটু দামগুলো একে একে দামগুলো বলে যাই। আপু এইটা হাইট হিসাবে 72 ইঞ্চি হাইট, 72 इंच ওয়েটের আইডিয়া আমি না দেই, এইটার দাম চাচ্ছি আমি 13 লাখ টাকা। 13 লাখ টাকা চাচ্ছ। পরেরটা এইটা 12 লাখ। 12 লাখ। জি। পরেরটা? এইটাও 12 লাখ। আচ্ছা, এর পরেরটা? ওইটা 10 লাখ। 10 লাখ। ওই পাশে দুইটা আছে, ওই দুইটা নিয়ে একটু বলবা। ওই পাশে এই যে পাকড়া প্রিন্টের, ওটাও দেখতে সুন্দর। জি জি অবশ্যই। ওই গরুটা আপু রাকিব ভাইয়ের কাছ থেকে কিনা, এগুলা ম্যাক্সিমাম গরু রাকিব ভাই থ্রুতে আসছে আমার, আগে গেলে দিত না গরু। এইটার আস্কিং প্রাইস আমি দিছি 12 লাখ টাকা। 12 লাখ টাকা আস্কিং চাওয়া হচ্ছে। ওজন কত হবে? ওজন এটা 850 প্লাস আছে। 850 প্লাস। আচ্ছা, এই গরুটা যদি পছন্দ হয় তাহলে এখানে এসে দেখবেন। জি। দুষ্টু মিষ্টি একটা গরু, যারা দুষ্টু চঞ্চল গরু পছন্দ করেন, মোটামুটি চঞ্চল আর কি, অত আপু চঞ্চল এই গরু হবে না। মাথায়ও মারে পায়েও মারে, মাথাও মারে পায়েও মারে। অন্যান্য গরুরে আমার লোকজন ভয় পায় না, কিন্তু এইটার পাশে যেতে ভয় পায়। বড় গরুর পাশাপাশি ছোট গরুগুলো দেখার মতো, মাশাআল্লাহ খুবই সুন্দর। ছোট গরু বলতে আসলে কত ছোট আলী?
আপু আমি টু বি অনেস্ট মানে আমাদের তো গরুর অ্যামাউন্ট বেশি, হ্যাঁ আমার একলার পক্ষে আসলে সম্ভব হয় না যে বড় গরু ছোট গরু সব মানে একসাথে কথা বলা। তো ধরেন এই গরুগুলার ক্ষেত্রে হয় কি, এই গরুগুলা দেখে যে আমার ফ্রেন্ড আশরাফ ভাই। আচ্ছা, তাহলে আশরাফ ভাইকেই প্রশ্ন করি। আশরাফ ভাই, এখানে কত থেকে কত ওজনের গরু পাওয়া যাবে এই সেটটার মধ্যে? 270-80 কেজি থেকে শুরু করে 300, 330, 40 এতটুকু পর্যন্ত এই শেডে আছে আর কি। আচ্ছা, এগুলো তো এই ঠিকাতে ওজনে। বিক্রি হবে? হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। কত থেকে কত টাকার মধ্যে পাওয়া যাবে? প্রাইস রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 155 থেকে শুরু করে 180, 85, 90। আচ্ছা, গরু 155 থেকে শুরু। 55। আপু আরও অ্যাড করি আমি, 155 এখন আছে আমার। অন্য ফার্মের গরুগুলো ঢুকবে আজকে রাতে বা কালকে সকালে। তো ওই গরুগুলো ধরেন আসার পরে আমি ওইখান থেকে 1,30,000 থেকেও গরু দিতে পারি। আচ্ছা, 1,30,000-এর মধ্যে দিতে মানে পারবেন? অন্যান্য বছর যেরকম থাকে গরু আসলে একদম ছোট, সবচেয়ে ছোট গরুও থাকে এবং মিড রেঞ্জেরও থাকে, কিন্তু এই বছর আমরা আসলে দামের জন্য কালেকশন করতে পারিনি। তো এত দাম ছিল যে আমরা আসলে না কিনে ফেরত চলে আসছি। আমরা এর থেকে উপরের রেঞ্জটা টার্গেট করছি আর কি। মানে ধরেন 60,000 টাকার গরু কিনলে ওইটা তো আমি নিজে দাঁড়ায় থেকে আমার কিনা লাগে, কারণ আমি অনেক সিলেক্টিভ গরু নিই। তো আমরা যখন হাটে গেছি ধরেন আমার টার্গেটে পড়তেছে গরু ধরেন 65 বা হাইয়েস্ট 70, ওইখানে ওনারা দাম বলতেছে 78,000, 79,000, আমার মাথা ঘুরতেছে তবে। মানে আমি খরচ করব কি, গরু বেচবো কি? তো 2 মনের গরু তো আমার সামনে দিয়ে মানুষজন নিয়ে যাচ্ছে 85,000, 90,000 গরু, তো আমি গরু কিনবো কোথেকে? গ্র্যাজুয়ালি গরু যত ছোটর দিকে যায় সাইজ, দামটা মনে হয় যে তত পার বেশি। গরুতে, হ্যাঁ মানে মিট হিসেব করে বা অন্যান্য সবকিছু হিসেব করে দেখি যে ওইটার মনটা পড়ে যায় আরো অনেক বেশি। মানে ধরেন এভারেজে ধরেন ঈদের টাইমটাতে ধরেন ছোট গরুর মন ইউজুয়ালি আমরা যেরকম আগে বিক্রি করছি 36,000 থেকে 40 পর্যন্ত, মানে এটা সৌন্দর্য বুঝে আমি ওই গরু এখন 45-46,000 মন করে কিনা লাগবে না। আসলে খাদ্যের দাম তো বেড়ে হ্যাঁ, গেছে অনেকটা, যার কারণে এই প্রভাবটা আসলে প্রান্তিক পর্যায় থেকে শুরু জি, করে জি, জি। সবার উপরেই পড়ছে। প্রান্তিক খামারিও কি করবে, তাদেরকে তো দানাদার খাবারটা দিয়ে গরু মোটা তাজা করতে হচ্ছে, তো ওই ক্ষেত্রেও দামটা বেড়ে যাচ্ছে। আবার সবকিছু মিলিয়ে ক্রেতাকে কি করব সেটাও আমি একটা আপু, মানে আমার একটা ফিক্সড ক্লায়েন্ট বেস আছে মানে 1 লাখের নিচে। তো আমি ওই মানুষগুলোকে আসলে জবাব দিতে পারতেছি না, আর ওই গরুগুলো নিয়ে এসে আমি ওনাদেরকে দিতে পারতাম না। আমরা এই লাইনটাতে চলে যাই, আশরাফ ভাইকে নিয়েই চলে যাই। আশরাফ ভাই, এই লাইনে যেই গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো ওরে বাবা দেশি গরুগুলো আবার একটু চঞ্চল হয়, এটা দেখতেও ভালো লাগে। দেশি গরু আবার নরম ভদ্র হলে ভালো লাগে না, তখন আমাদের একটা ডাউট চলে আসে, না এ নড়ে না কেন? দেশি গরু লাফালাফি করতে হবে, চঞ্চলতা থাকবে। আসলে মানুষজন আসলে দেশি গরুতে আকৃষ্ট হয়ই মূলত এই কারণে, চঞ্চলতার কারণে। এই লাইনটাতে কত থেকে কত কেজি ওজনের গরু হবে? ওজন হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে 300-র উপরে, 300-র নিচে কিছু আছে, তাও হচ্ছে 250-র উপরে এই সবগুলো। আমরা- 270-80 থেকে শুরু করে 400 কেজি ওজনের মতো গরু কত থেকে কত টাকার মধ্যে পাওয়া যায়? 150-55 থেকে 240 100 ওই রেঞ্জের গরু। আর ছোট গরু যারা কিনবেনই তাদের জন্য আমি এই লাইনটাতে 4-5টা গরু খুবই সুন্দর, তার মধ্যে যদি আমি একটু আলাদা করে ওকে একটু বলি, এই গরুটা আর ওই যে ওই গরুটা, লাল গরুটা, হ্যাঁ ওর মুখটা কিন্তু একটু আলাদা, তাই না? এটাও সাদার মধ্যে কুচে জায়গায় একটু কালো, ভালো লাগছে, শিংটাও আছে, ভালো লাগছে। এই গরুটাকে যদি একটু দেখাই, দেখেন ওর চেহারাতে এত মায়া, মাশাআল্লাহ। কেমন আছো তুমি? কেমন আছো? ভালো? ভালো নাই। ভালো নেই কেন? বিক্রি হবে দেখে মনে কষ্ট? হ্যাঁ, আচ্ছা, এই কষ্টটা তো সবারই থাকে না, বিশেষ করে খামারি ভাইয়েরা যারা দীর্ঘদিন ধরে গরু লালন পালন করে। বিক্রি করতেই হবে, এটাই হচ্ছে নিয়ম, কিন্তু দিন শেষে সবারই কষ্ট হয়। তো কষ্ট হলেও আপনারা আসবেন, খামার ঘুরে দেখবেন, নিশ্চয়ই আপনার পছন্দের গরুটি এই খামারে আছে। আলিফ এবং আশরাফ ভাই দুজনেই সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। भाई कमाल की वीडियो थी एंड थैंक यू सो मच। आप हमें इतनी अच्छी वीडियोस रेकमेंड करते हैं, मतलब सारा एग्रो फार्म के ऊपर रिएक्ट करने के लिए हमें बहुत से दोस्तों ने मेल्स भी की कि भाई जहां आप इतनी मार्केट्स देख रहे हैं और इतने फार्म्स आपने देखे हैं, वहां पे सारा एग्रो फार्म को भी जरूर देखें।
तो बात करते हैं कि भाई जिस तरह से यहाँ पे ऑर्गेनाइज किया हुआ था, जिस तरह से वीडियो स्टार्ट होती है और आपको वो सारी चीजें नजर आती है ना, वो बहुत कमाल का था, बहुत जबरदस्त। सेटअप है वहाँ पे लगा हाँ, हुआ। और हाँ। आप देखो कि हर तरह की कैटेगरी को उन्होंने अलग अलग करके रखा हुआ है। रखा आपको हुआ जो है, प्रीमियम बिल्कुल। जानवर है बड़े वाले वो अलग नजर आ रहे हाँ हैं, जी। उससे छोटे अलग है, उससे छोटे अलग है, हर उन्होंने चीज को सेग्रीगेट कर दिया। सेग्रीगेट बिल्कुल। किया हुआ है। और फिर आप देखो ना कि उन्होंने टाइप्स भी बताई सारी कि भाई साहिवाल नस्ल के जानवर भी यहाँ जी। मौजूद हैं, ब्राह्मण क्रॉस भी है, लेकिन साहिवाल की यहाँ पे बात करें तो भाई वो प्राइड ऑफ पाकिस्तान है, और वो सारी चीजें हमारे सामने, मतलब खास तौर पे जब उनको रैंप वॉक कहते हैं करवाया जाता है, वो एक जो swag के modeling हो अंदर रही जो है। वो मॉडलिंग कर रहे थे। हाँ वो बहुत ज्यादा खूबसूरत लगता है। लेकिन खैर स्टार्टिंग में हमें ऐसे लगा कि उनके जानवर प्रीमियम है, जी। उनकी कॉस्ट इतनी ज्यादा है। सो नोइंग चिटागोंग, यहाँ पे बड़े बड़े बिजनेसमैन बैठे हैं, पोर्ट सिटी है, तो मुझे ऐसे लगा कि भाई शायद ये सिर्फ उन्हीं लोगों के लिए, एलिट्स को टारगेट किया हाँ, गया है premium इन्होंने। लेकिन आप customers देखें के ना लिए। कि हमें यहाँ पे छोटी भी 400 से 500 किलो की भी जो गाय है वो नजर आ हाँ रही वो है। आगे जाके आगे हमें पता जाकर चला। स्टार्टिंग में उन्होंने दिखा दी जो उनके बेस्ट जानवर थे हाँ, वहाँ पे, हाँ। उसके बाद आहिस्ता आहिस्ता उन्होंने नीचे वाले भी मतलब दिखाए उन्होंने ना क्या कैटेगरी। कहा 1050 केजी से भी प्लस के अंदर ये गाय हैं यहाँ पे मिल रही मौजूद सारी। हैं, और 10 लाख से लेके 14 लाख 14 तक का लाख जानवर तक वहाँ का। मौजूद था। टाइगर प्रिंट भी बहुत ज्यादा खूबसूरत लग रहा था। लेकिन बात करें ना सबके बारे में अगर, तो उन्होंने देखो कि 400 से 500 किलो की लेदर रखे हुए थे। हाँ जी। उन्होंने क्या बताया कि भाई 1.5 लाख से 2.5 लाख के 2.5 लाख दरमियान के वो दरमियान मिल मिल जाते मिल जाते हैं। उससे हैं। बड़े जो है वो 7 साढ़े 7 लाख तक प्राइस जाती आते है, हैं। और फिर वो 14 लाख तक 14 वाले लाख जो 10 वाले लाख से आते हैं। 14 लाख बिल्कुल के इसी अंदर तरह आते से है। लेकिन बहरहाल जी बहुत अच्छे से ऑर्गेनाइज किया हुआ था, जानवर बहुत साफ सफाई वाले थे। मतलब आप देखो कि हम इस वीडियो में वो क्लिप्स भी दिखा रहे थे कि थोड़ी थोड़ी देर बाद वो उनको उनको हैं। उनको साफ साफ किया कर जा रहे रहा हैं, खाने है। का बड़ा अच्छे तरीके से ख्याल रखा गया था। हाँ जी। बिल्कुल ऐसे ही है। तो थैंक यू सो मच, हमें तो बहुत मजा आया। बाकी आप बताएं कि चिटागोंग से जो हमें देख रहे हैं, क्या आपने यहाँ पे विजिट किया है, क्या आपने अपना जानवर खरीद लिया है? बाकी हमारी वीडियो कैसी लगी, आज का रिएक्शन कैसा लगा, वो तो आपने जरूर बताना है। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं हमसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।